হে ডেভেলপার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে বেসিক্যালি আমরা নেক্সট.js এর রাউটিং নিয়ে কথা বলবো, কারণ রাউটিংটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই next.js.org সাইটে। ঠিক আছে, যাওয়ার পরে এখানে গেট স্টার্টেডে ক্লিক করি এবং ক্লিক করার পর আমরা একটু রাউটিংটা একটু দেখে ফেলবো। তার আগে আমরা একটু কাজ করি। এখান থেকে আমাদের যে ফাইলটা ছিল, পূর্বের ফাইলটা, ওটাকে আমরা সিএমডি দিয়ে একটু অন করে ফেলি। ঠিক আছে, ওকে। তো আমাদের এটা কিন্তু চলে আসছে। আসার পরে আমরা একটু লাইভ সাইটটা অন করে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে সুবিধা হবে আর কি। ওকে, তো আমি এখানে Ctrl+C দিয়ে দিলাম। ওকে, এটা একটু সময় নিচ্ছে। ওকে, আমরা দেখি এখানে কি অবস্থা। ওকে, তো আমাদের এখানে কিন্তু অলরেডি ইন্টারফেসটা চলে আসছে। যদি আমরা একটু স্ক্রল ডাউন করি কিংবা এ পাশের থেকে একটু দেখার চেষ্টা করি। ওকে, আমরা আমরা এখান থেকে যদি একটু দেখার চেষ্টা করি লেআউট অ্যান্ড পেজের ভিতর গেলে কিন্তু আমরা একটু যদি স্ক্রল ডাউন করি, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অনেক কিছু দেখতে পাবো যে কিভাবে আমরা আসলে আমাদের রাউটটাকে মেইনটেইন করতে পারি। ঠিক আছে, তো এইখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, যে জিনিসটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে মূল ফাইলটা আছে এটা, ঠিক আছে, এই অ্যাপের কিন্তু এই অ্যাপটাকে আমরা কি বলতেছি, একটা স্ল্যাশ পাথ। ঠিক আছে, মানে এই অ্যাপের পরে যদি কোনো আমরা পেজ তৈরি করতে চাই কিংবা রাউট তৈরি করতে চাই, ঠিক আছে, তো সেখানে একটা সিম্পল নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে কি, আমরা অ্যাপটাকে ধরেছি একটা স্ল্যাশ পাথ। তার মানে এর ভিতরে যদি আমি কোনো ফোল্ডার ক্রিয়েট করি, তাহলে সেই ফোল্ডারের ভিতর যদি আমরা page.tsx কিংবা jsx যেটাই একটা ফাইল ক্রিয়েট করি না কেন, সেটাই কিন্তু একটা আমাদের রাউট হিসেবে ডিফাইন হবে। ঠিক আছে, তো আমি যদি তোমাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তো আমি এখানে npm run dev দিয়ে নিলাম, একটু লাইভ সাইটটা অন করে নিলাম, তাহলে আমি তোমাদের বিষয়টা আরও বেশি ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, তো আমাদের লাইভ সাইটটা একটু চলে আসলে আমরা আমাদের বাকি প্রসেসিংটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করবো আর কি। তো এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে অ্যাপ, ঠিক আছে, অ্যাপ যে ফোল্ডারটা আছে এটাকে কিন্তু আমরা কি হিসেবে ধরতেছি, স্ল্যাশ পাথ। ঠিক আছে, আর এই স্ল্যাশ পাথের ভিতর যদি আমি কোনো ফোল্ডার ডিফাইন করি এবং তার ভিতর যদি আমি একটা page.tsx নামে যদি কোনো ফাইল রাখি, তাহলে ওটাই কিন্তু আমাদের একটা রাউট হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তো কিভাবে এই রাউট হিসেবে গণ্য হবে সেটা কিন্তু আমরা এখনই প্র্যাকটিক্যালি একটু দেখবো আর কি। ওকে, তার আগে আমি এটাকে একটু এখানে লাইভ সাইটটা একটু অন করে ফেলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো এর আগে আমরা একটু দেখে নিই যে আমাদের মেইন লেআউটের ভিতর কি আছে। এখানে একটা ন্যাপবার আছে, ন্যাপবারের ভিতরে আমরা হোম রাখছি, সার্ভিস রাখছি, অ্যাবাউট রাখছি, কন্ট্যাক্ট রাখছি। ঠিক আছে, তো আমাদের এই চারটে কিন্তু আমরা আগের দিন করে রাখছিলাম। ঠিক আছে, এই কম্পোনেন্টের ভিতরে। তো এখন আমরা করব যে অ্যাপ যে ফোল্ডারটা আছে, যেহেতু এই ফোল্ডারটাকে আমরা কি বলতেছি, স্ল্যাশ পাথ। ঠিক আছে, মানে এইটা একটা স্ল্যাশ পাথ। এরপরে যদি আমি এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট করি, সাপোজ আমি সার্ভিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, VICS। ওকে, সার্ভিস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এবং এরপরে যে যদি একটা ফাইল ক্রিয়েট করি সার্ভিসের ভিতর page.t, আমি এটা কিসে করতেছি, tsx। ওকে, tsx। তো এই যে অ্যাপ একটা ফোল্ডারের ভিতর আমি একটা ফাইল ক্রিয়েট করেছি, কি অ্যাপ যে ফোল্ডার আছে এর ভিতর একটা ফোল্ডার ক্রিয়েট করেছি সার্ভিস, আর সার্ভিসের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করেছে কি নামে, page.tsx নামে। আর এই page.tsxটাই আমার কিন্তু একটা রাউট। যদি বলি কিভাবে, একটু প্রমাণ দিচ্ছি আমি তোমাদের। আমি একটু বয়লারপ্লেটটা নিয়ে আসি, RSC নিয়ে আসলাম। ওকে, আমি ট্যাবে চাপ দিলাম, আমার কিন্তু চলে আসছে। এবং এখানে আমি যদি একটা p ট্যাগ নেই এবং লিখি I am VICS সার্ভিস পেজ, আমি কি একটু ক্লাস নেম দিয়ে দিই, CLASS ক্লাস নেম।
টেক্সট 2 এক্সেল 3 এক্সেলে দিই, আচ্ছা 5 এক্সেল, ফন্ট বোল্ড। ওকে, তো এই যেটা আমি এখনই তোমাদের বললাম যে অ্যাপ যে স্ল্যাশ পার্টটার ভিতর একটা ফোল্ডার নিয়েছি সার্ভিস, এবং এই সার্ভিসের ভিতরে আমি যে পেজ নামে যে TSXটা নিয়েছি এটাই কিন্তু আমাদের একটা রাউট। কোন রাউট? এটা কিন্তু সার্ভিস নামে একটা রাউট, ঠিক আছে। তো আমি যদি একটু পরীক্ষামূলকভাবে দেখি, আমাদের কিন্তু সিম্পল একটা ওয়েব পেজ আছে, এখানে ওয়েবের ইন্টারফেস আছে, ঠিক আছে। তো এই স্ল্যাশ পাথটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিলাম। এরপরে আমি কি করব, আমার কিন্তু অলরেডি সার্ভিস নামে লেখাই আছে একটা রাউট, ঠিক আছে। তো এরপরে যদি আমি ইন্টার চাপ দেই তাহলে এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু টেক অরিজিৎ আছে, কিন্তু আমরা এখানে যে সার্ভিস পেজটা বানিয়েছি ওখানে কিন্তু কি লেখা আছে, আই এম এ সার্ভিস পেজ, ঠিক আছে। ওইটা কিন্তু আশা করি চলে আসবে। তবে ইন্টারে চাপ দিলাম, ইন্টারে চাপ দেওয়ার পরে আই হোপ ওটা চলে আসবে এখনই। এই দেখো আই এম এ সার্ভিস পেজ। তার মানে আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে একটা রাউট কিভাবে এখানে ডিফাইন করতে হয়। তো আমি আরেকবার একটু তোমাদের রিক্যাপ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে অ্যাপ যে মেইন ফোল্ডারটা আছে এর ভিতরেই আমরা কিন্তু কম্পোনেন্টের ভিতরে যাব না, ঠিক আছে। এই অ্যাপের ভিতরে কিন্তু একটা কম্পোনেন্ট নামে ফোল্ডার আছে আর একটা সার্ভিস নামে। আমরা সবসময় চেষ্টা করব যে স্ল্যাশ যে পাথটা আছে অ্যাপ, এর ভিতরেই একটা, যদি আমি রাউট ডিফাইন করতে চাই তাহলে এর ভিতরেই একটা ফোল্ডার ক্রিয়েট করব। সেই ফোল্ডারের ভিতরে যে নামটা দিব, যে ফাইলের নামটা থাকবে ওটা কিন্তু অবশ্যই কি থাকতে হবে, page.tsx, ঠিক আছে। page.tsx ব্যতীত যদি ওখানে অন্য কোনো নাম থাকে তাহলে সেটা কিন্তু রাউট হিসেবে গণ্য হবে না, ঠিক আছে। তো এটা পরীক্ষামূলকভাবে তোমাদের আরেকবার দেখিয়ে দিই, মানে আরেকটা যদি আমি রাউট বানাই তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে, ঠিক আছে। তো সার্ভিস নামে আমরা কিন্তু অলরেডি একটা রাউট বানিয়ে ফেলেছি এবং এখন আমরা অ্যাবাউট নামে একটা রাউট বানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো এটা বানানোর জন্য আমরা কি করব, সিম্পল অ্যাপের ভিতর যাব এবং অ্যাপের এখানে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটার নাম দিল কি, অ্যাবাউট। ওকে দিলাম, ফোল্ডারটা বানানো শেষ। এর ভিতরে আমাদের কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে, আর অবশ্যই এই ফাইলটার নাম page.tsx বা page.jsx যেটাই তোমরা দাও না কেন সেটাই কিন্তু দিয়ে দিতে হবে। এই page.tsx বা page.jsx ব্যতীত যদি তোমরা অন্য কোনো নাম দাও তাহলে সেটা কিন্তু একটা রাউট হিসেবে গণ্য হবে না। এইটুকু একটু মাথায় রাখবে, তাহলে তোমাদের রাউট বানাতে কোনো সমস্যা হবে না। ওকে, তো আমি এখানে ইন্টার মারলাম এবং আরএসসি দিলাম, আরএসসি দিয়ে বয়লার প্যাডটা আনলাম এবং এখানে লিখলাম, আমি আগেরটা একটু কপি করে নিয়ে আসি। ওকে, এটা দিলাম এবং আই অ্যাম অ্যাবাউট ABOUT অ্যাবাউট পেজ, ঠিক আছে। এরপরে যদি আমি একটু লাইভ সাইডে যাই এবং সার্ভিসের এখানে যদি অ্যাবাউটটা লিখি ABOUT, ঠিক আছে। এবার যদি ইন্টার মারি তাহলে তোমরা দেখতে পাবা আই অ্যাম সার্ভিস পেজ ব্যতীত এখানে আই অ্যাম অ্যাবাউট পেজ। তাহলে তোমাদের কিন্তু রাউট কিভাবে একটা বানাতে হয় সেটা কিন্তু বুঝতে পেরেছো আই হোপ। এই স্ল্যাশ পাথের উপর একটা রাউট বানিয়েছি। এরপরে কথা হচ্ছে আমি নেস্টেড রাউট কি করে বানাবো, যে আমি চাচ্ছি যে অ্যাবাউটের পরে একটা স্ল্যাশ পাথ থাকুক এবং তারপরে একটা রাউটটাকে আমরা ডিফাইন করি। ওকে, তো আমি একটা রাউট এখানে ডিফাইন করব, সেটা হচ্ছে সার্ভিসের ভিতর পেজ আছে, ঠিক আছে। এই সার্ভিসের ভিতরে আমি যদি আরেকটা নেস্টেড রাউট বানাতে চাই তাহলে আমাদের প্রথম করণীয় সেটা হচ্ছে সার্ভিসের ভিতরে একটা ফোল্ডার বানাতে হবে, ঠিক আছে। তো এখানে একটা ফোল্ডার বানিয়ে দেব। আমি এখানে কি দিব, এখানে দিতে পারি টেক রিলেটেড সার্ভিস দিতে চাচ্ছি, দিয়ে দিলাম টেক। এরপরে আমি যে রাউটটা ডিফাইন করব, মানে নেস্টেড রাউটটা বানাবো, সেটার নামও কিন্তু যে ফাইলে যে page.tsx দিতে হবে, ঠিক আছে। এবং এখানে আমি বয়লার প্লেটটা নিব এবং এখানে সেম কাজ করব, যে এখানে এটাকে দিব যে আই অ্যাম টেক পেজ, সেভ দিলাম। এরপরে আমি যদি আউটপুটটা দেখতে চাই তার মানে আমি এরপরে একটা স্ল্যাশ দিব এবং দিব কি টেক, ঠিক আছে। এরপরে তোমরা কিন্তু দেখতে পাবা সুন্দর করে যে নেস্টেড রাউটটা। ওকে, আমাদের একটু মিস্টেক হয়েছে মনে হয়, আই এম টেক পেজ TSX,
সার্ভিসের ভিতর, ও আচ্ছা আমি তো অ্যাবাউট দিয়ে ফেলছি, এই কারণে এটা আসেনি, এটা হবে সার্ভিস। ঠিক আছে, SERVICS। ওকে, আশা করি এবার চলে আসবে। ঠিক আছে, এই যে আই অ্যাম টেক পেজ। তো ওভারঅল কিভাবে যে একটা রাউটিং ডিফাইন করতে হয় এবং নেস্টেড, আরও বেশি নেস্টিং, মানে তোমরা এর ভিতরে চাইলে আরও নেস্টেড করতে পারতে, সেটা হচ্ছে কি সিম্পল কাজ। এর ভিতরে যে আরেকটা ফোল্ডার আরও JIT, তার ভিতরে যে একটা সিম্পল ফাইল, সেটা হচ্ছে page.tsx। ঠিক আছে, এরপর একটা সিম্পল বয়লার প্লেট, এবং এর ভিতরে যাওয়ার পরে আমি এটাকে পেস্ট করলাম এবং I am AROJIT পেজ যদি লিখি, এরপরে যাই, তারপরে এখানে স্ল্যাশ দিলাম AROJIT। এবার তোমরা সুন্দর করে কিন্তু এখানে দেখতে পাবে, এই যে তারপর নেস্টেড, তার ভিতর নেস্টেড রাউট, তার ভিতর নেস্টেড রাউট। তাহলে একটা নেস্টেড থেকে আরও বেশি নেস্টেড করতে কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, শুধুমাত্র সিম্পল একটা নিয়ম ফলো করতে হবে যে আমাদের যে মেইন অ্যাপটা আছে, স্ল্যাশ পাথটা আছে, ওর ভিতর সিম্পলি প্রথমে একটা কী করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আর ফোল্ডারের ভিতর যে ফাইলটা ক্রিয়েট করতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমার page.tsx হতে হবে, কারণ page.tsx ব্যতীত অন্য কোনো ফাইল হলে সেটা কিন্তু রাউট বলে গণ্য হবে না। তো এটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে কম্পোনেন্ট। তোমরা দেখো আমরা অ্যাপের ভিতরে কিন্তু অ্যাবাউট রাখছি, সার্ভিসও রাখছি, কিন্তু এখানে আরেকটা ফোল্ডার আছে কম্পোনেন্ট। কই এই কম্পোনেন্ট ফাইলটা কি এখানে রেন্ডার হয়েছে? হয় নাই। কারণ হচ্ছে এর ভিতরে, কম্পোনেন্টের ভিতরে কোনো page.tsx ফাইল নাই। যদিও বা এটা একটা রয়েছে, কিন্তু এটার কোনো কিছু নাই, এই জন্য এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের একটু বোঝার বিষয় যে এখানে কিন্তু কম্পোনেন্ট ফাইলটাও রয়েছে, কিন্তু কম্পোনেন্ট ফাইলটা কিন্তু এখানে রেন্ডার হয় নাই, কারণ এর ভিতর কোনো page.tsx নামে কোনো ফাইল নাই এবং কোনো কিছুই নাই। যদি এখানে page.tsx নামে কোনো ফাইল থাকতো এবং সেটাতে কিছু লেখা হতো, তাহলে কিন্তু সেটা রেন্ডার হতো। ঠিক আছে, আর নেস্টেড ফাইল কি করে করতে হয় সেটা তো বুঝতেই পারছো। তোমার যে মেইন যে রাউটটা আছে, ওর ভিতর আরও বেশি নেস্টেড রাউট করতে হলে তার ভিতর সিম্পলি একটা প্রজেক্ট ক্রিয়েট করো, মানে ফোল্ডার ক্রিয়েট করো, ফোল্ডারের ভিতর তুমি ফাইল ক্রিয়েট করো, সে ফাইলটার নাম দাও page.tsx। page.tsx দিলে সেটা তোমার একটা রাউট হিসেবে গণ্য হবে। এভাবে তুমি চাইলে নেস্টেড থেকে আরও বেশি নেস্টেড আমার মতো করে করতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে তোমাদের মূল উদ্দেশ্য ছিল এটাই যে কিভাবে একটা রাউট ডিফাইন করতে হয় এবং রাউটটাকে নেস্টেড থেকে আরও বেশি নেস্টেড করতে হয়। ঠিক আছে, তো যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ তোমরা ভিডিওটা অনেক বেশি এনজয় করেছো। যদি চাও তো বন্ধুদের সাথে আরও বেশি শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, এবং ইচ্ছা হইলে মানে সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থাকো, হ্যাভ এ নাইস ডে।